আমি কিছুতেই মানতে পারছি না। আমার মায়া পৃথিবী ছেড়ে চলে গেল আমাকে একা করে। এখন আমি আমার মায়াকে ছাড়া সারাটা জীবন কাটাবো কি করে? দেখেছো মায়া, তোমার জন্য রাজপুত্র কেমন করে কান্না করছে। আহারে, আমার খুব কষ্ট হচ্ছে দেখে। আমার ইচ্ছে গিয়ে বলে দেই সব। না সারস, একদম না, কান্না করতে দাও। কান্না করলে মন হালকা হবে, একটু পর এমনি ভুলে যাবে সব। সে যদি জানতে পারে আমি পাখি হয়ে গেছি, এই কষ্ট সে আরো মেনে নিতে পারবে না। জানি না, আমি ভাবতে পারছি না তোমাদের কি হবে। রাজপুত্র তোমায় কত ভালোবাসে, অথচ কি থেকে কি হয়ে গেল। হ্যাঁ সারস, এটাই হয়তো নিয়তি। জানি না আমাদের ভাগ্যে কি আছে। আমিও যে তাকে বড্ড ভালোবাসি গো। ও হে রাজপুত্র, আমাকে বাঁচাও, দয়া করো, আমাকে বাঁচাও। রাজপুত্র, দয়া করে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ওই রাক্ষসে মাছটা আমাকে খেয়ে নিতে আসছে। তুমি চিন্তা করো না বন্ধু, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না। ওই শয়তানটার হাত থেকে আমি তোমাকে বাঁচাবই। না, ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। রাক্ষসে মাছ, আমি রাজপুত্র বলছি, তুমি ফিরে যাও, ফিরে যাও। কি তুই আমাকে বাধা দিস? আমি খেতে পারবো না আমার শিকারকে? হ্যাঁ দিচ্ছি, তুমি চলে যাও, চলে যাও বলছি। ফিরে যাব? যাব তো ঠিকই, তবে তোর প্রাণ নিয়ে তবেই ফিরে যাব। এই মাছটা তো আমার দিকেই আসছে, এখন কি করে নিজেকে আর ছোট মাছটাকে রক্ষা করি? হায় প্রভু, এবার কি হবে? দেখো দেখো মায়া, ওই রাক্ষসে মাছটা রাজপুত্রকে আক্রমণ করতে যাচ্ছে। রাজপুত্রকে মেরে ফেলবে। আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। হ্যাঁ বন্ধু, তাড়াতাড়ি চলো, আমাদেরকে রাজপুত্রকে বাঁচাতে হবে। তোদের এত বড় সাহস! উচকে দুটা পাখি কিনা আমাকে আঘাত করতে এসেছিস? আমার বন্ধুকে ছেড়ে দাও বলছি, না হয় তোমার খবর আছে। আমাদের হাত থেকে তুই বাঁচবি না কিন্তু। কি, তোদের হাত থেকে আমি বাঁচবো না? আগে তোরা আমার হাত থেকে বেঁচে নে, তবেই তো আমায় মারবি। দেখ তোদের কি বেহাল দশা করি আমি এক্ষুনি। মায়া, উচকে দুটো পাখি, আমার মতো রাক্ষসে মাছের সাথে লড়াই করতে এসেছিস? এবার বোঝ কেমন মজা। রাজপুত্র,
রাজপুত্র, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? না, আমি ঠিক আছি। তোমাদের ধন্যবাদ, তোমরা আমাকে বাঁচালে। কিন্তু তুমি ওই পাখিটাকে মায়া বলে ডাকলে কেন? মায়া কোথায় সারস? কাকে মায়া বলে ডাকলে? আরে, এই রাজপুত্রকে বুঝে গেল আমি যে পাখি নই, আমি মায়া। আমার এই রূপ নিয়ে আমি কিছুতেই রাজপুত্রের কাছে ধরা দেব না। সারস, কোথায় যাচ্ছ তুমি? শুনে যাও, আমার কথার উত্তর দিয়ে যাও। সারস! এখন না বন্ধু, আবার পরে কথা হবে। সারস পাখি তখন মায়া বলে কাকে ডাকলো? আমার কথার জবাব না দিয়ে কেন ওভাবে ছুটে চলে গেল? ও তো বলেছিল মায়া মারা গেছে, তবে কাকে মায়া বলে ডেকেছে? তার মানে কি মায়া মরেনি? ও কি মিথ্যা বলেছে আমায়? কিন্তু কেন বলবে? যে করেই হোক, আমাকে এটা জানতেই হবে। আমার জীবনটা কেন এমন হলো প্রভু? কি পাপ করেছিলাম আমি? আমার থেকে তুমি আমার মাকে কেড়ে নিলে, এখন আমার এই হাল করলে। না পারছি সইতে, না পারছি বলতে। কেন করলে প্রভু আমার সাথে এমন? এ কি মায়া, কেন কান্না করছো তুমি? আমার জীবনটা এলোমেলো হয়ে গেল যে সারস। দুঃখ ছাড়া আপনার কেউ রইল না আমার। আমি কান্না করব না তো কে কান্না করবে? কেঁদো না বন্ধু, দেখো তোমার এই দুঃখের দিন কেটে একদিন তোমার সুখের দিন আসবে। আমি কি করে সুখের মুখ দেখবো বলতে পারো সারস? আমার চোখের সামনে আমার মাকে মেরে ফেললো, আমার মাথায় আঘাত করে মেরে ফেললো। আমি কি দোষ করেছি পার্বতীর সাথে? পার্বতী কেন এমনটা করলো আমার সাথে? ভেঙে পড়ো না মায়া, সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। না, ওই পার্বতীকে আমি ছাড়বো না। পার্বতী আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ও আমার মাকে হত্যা করেছে, আমি ওকে ছাড়বো না। আমার মায়ের প্রতিশোধ নেব আমি। যেও না মায়া, তুমি ওই পার্বতীর সাথে পেরে উঠবে না। তুমি কি করে ভুলে গেলে তুমি এখন নেহাতি একটা পাখি আর ও একজন মানুষ? এখন আমি কি করি? মায়া যে মাথা গরম করে চলে গেল। ও তো ওই পার্বতী শয়তানটার সাথে পারবে না। আমি কই যাই এখন? কাকে বলি এসব? কি যে করি? অবশেষে এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আমি হলাম। আমার পথের কাঁটা আমি দূর করে দিলাম। এখন এই পুরো সাম্রাজ্যের একমাত্র সুন্দরী আমি। আমার রূপের সাথে কেউ টক্কর দেবার মতো আর রইল না। শয়তান, তুই সামান্য রূপ যৌবনের লোভে আমার মাকে খুন করেছিস, আমার জীবনটা নরক করেছিস। তোকে কিছুতেই আমি ছাড়বো না। এই কি হলো? আমার গাল থেকে রক্ত পড়ছে কেন? শয়তান পাখি, তুই এটা কি করলি? আমার রূপ নষ্ট করতে এসেছিস তুই? শয়তান, তুই আমাকে মেরেছিস, আমার মাকে মেরেছিস। তোর জন্য আমার এই অবস্থা। আমি তোকে ছাড়বো না। কে কে তুমি? আমি তোর জম, আমি মায়া। তুই কি ভেবেছিস তুই আমাকে মেরে ফেলবি? শোন, প্রভু যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায় তবে কেউ তাকে মারতে পারে না, কেউ কারো ক্ষতি করতে পারে না। তুই সেই মায়া? তোর এই অবস্থা হয়েছে? তুই একসময় এই পৃথিবীর সেরা সুন্দরী ছিলি, আর এখন তোর কি অবস্থা হয়েছে দেখ। তোকে দেখে খুব আফসোস হচ্ছে রে। চুপ কর শয়তান, এসব কিছুর জন্য তুই দায়ী। আবার নির্লজ্জের মতো হাসছিস। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন আজ।
কি রে পাজি, তোকে তো অনেকবার মারার চেষ্টা করেছি, তাও তুই মরিসনি। তোর যে কই মাছের প্রাণ সেটা তো জানতাম না। তবে এবার আমি আর তোকে মারবো না। মেরে কি হবে, তুই তো আর এখন বিশ্ব সুন্দরী নোস, তুই তো এখন নেহাতি একটা পুচকে পাখি। এই কি দেখছি আমি, পার্বতী মায়াকে ধরে ফেলেছে। এবার কি হবে, আমি কি করি এখন? না, যাই রাজপুত্রের কাছে গিয়ে সব বলি। রাজপুত্রই একমাত্র বাঁচাতে পারবে মায়াকে। রাজপুত্র! আরে সারস, তুমি? ওই দিন এত ডাকলাম, না বলে চলে গেলে কেন? আর আজ হঠাৎ আমার প্রাসাদে? তুমি মায়াকে বাঁচাও রাজপুত্র, মায়াকে বাঁচাও দয়া করে। মায়া? কোথায় মায়া? মায়াকে বাঁচাবো মানে? কি বলছো এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজপুত্র, এত কথা বলার সময় আমার নেই, মায়াকে তুমি বাঁচাও। মায়াকে কি করে বাঁচাবো? মায়া কি বেঁচে আছে? তুমি না বললে মায়া মারা গেছে? আগে চলো রাজপুত্র, মায়াকে বাঁচাতে হবে, সব জানতে পারবে, চলো। ঠিক আছে, চলো। শয়তান মায়া, তোর জান তো বড়ই শক্ত রে। কুয়োতে ফেলে মারতে চাইলাম, তুই মরলি না। মাথায় আঘাত করলাম, তাও তুই মরলি না। এখন পাখি হয়ে এসেছিস প্রতিশোধ নিতে। শয়তান, এত খুশি হোস না। অশুভ শক্তি কখনো ভালো শক্তির কাছে জিততে পারে না। তুইও পারবি না, তোকে ধ্বংস হতেই হবে, আমার হাতেই হবে সেটা। তুই আমাকে ধ্বংস করবি? দাঁড়া, এবার দেখ আমি তোর ব্যবস্থা করছি। তুই তো এখন একটা পাখি, আমি যদি কেবল তোর ওই ডানা দুটো ভাঙি তবেই তোর কেল্লা ফতে। তুই শেষ, তুই উঠতেও পারবি না, আর তোকে আমি গোলাম বানিয়ে রাখবো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হবে আমার গোলাম। আহ মা গো, আহ! কি রে মায়া, খুব যন্ত্রণা হচ্ছে বুঝি তোর? কিন্তু কি জানিস, তোর যন্ত্রণা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। পার্বতী, তুই এতটা নির্দয়, আমার মাকে মারলি, আমাকে পদে পদে যন্ত্রণা দিচ্ছিস। আমি তোর কি ক্ষতি করেছিলাম? দেখিস, প্রভু তোর এই পাপের জন্য কখনো তোর ভালো করবে না। প্রভু আমার ভালো করবে না? আমি তো দেখছি প্রভু তোর ভালো করছে না। তোর মাকে মারলাম, তোকে কতবার মারলাম, আমার তো কিছুই হলো না। প্রভু তো তোর উপরই সব যন্ত্রণা দিচ্ছে। এত হাসিস না পার্বতী, দেখিস একদিন এই পাপের সাজা তুই পাবি, সেদিন বেশি দূরে নয়। তাই বুঝি? তা সেদিনটা কবে আসবে শুনি? অপেক্ষা কর, তোর পাপের বোঝা ভারী হচ্ছে, সেদিন খুব দূরে নয়, কাছেই। অপেক্ষা কর শয়তান। বাহ, বেশ বলেছিস তো, কিন্তু সমস্যাটা হচ্ছে সেদিন তো তুই চোখে দেখবি না, কারণ তার আগেই আমি তোকে মেরে ফেলবো। শুধুমাত্র রূপের জন্য এত অত্যাচার করছিস? আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই রূপ থাকবে না তোর, তোর রূপের অহংকার মাটিতে মিশে যাবে। কি, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমি ভেবেছি তোকে কৃতদাস বানিয়ে রেখে দেব, অন্তত বেঁচে থাকবি। এখন দেখছি সেটাও করা যাবে না। দাঁড়া পার্বতী, আমাকে ছেড়ে দে বলছি, নিজের পাপ আর বাড়াস না। আমার চিন্তা তোকে করতে হবে না মূর্খ, তোর চিন্তা কর, তোর কি হবে? পার্বতী, তুই ধ্বংস হবি, ধ্বংস হবি শয়তানি। বড় বার বেড়েছিস তুই, আমার হাতের মুঠোয় আটকা পড়েও তোর তেজ কমছে না, ভয় করছে না? না, করছে না, ভয় করছে না, কারণ আমি কোনো পাপ করিনি, পাপ তো তুই করেছিস। আমার পাপের চিন্তা একটু কম কর, নিজের কি হবে ভেবে দেখেছিস? আমার যা হওয়ার হবে, কিন্তু তারপর তারপর তুই তুই ভালো থাকবি না, অশুভ শক্তির বিনাশ হবে শয়তান, দেখে নিস। কি, আমার সামনে থেকে বন্দী হয়ে আমাকেই হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি, তোর তেজ কমাচ্ছি।
কোথায় সারস? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি না বলেছিলে মায়াকে আটকে রেখে ওই শয়তান পার্বতী কষ্ট দিচ্ছে? এখানেই তো ছিল। মনে হয় মায়াকে নিয়ে অন্য কোথাও গেছে ওকে শাস্তি দেওয়ার জন্য। কি বলো? তাহলে চলো আমরা পুরো রাজ্যটা ঘুরে দেখি মায়াকে পার্বতী কোথায় আটকে রেখেছে। না রাজপুত্র, এটা করা যাবে না। তাহলে তুমি বিপদে পড়বে। খুঁজতে গিয়ে পার্বতী সৈন্যদের কাছে ধরা পড়লে তো মায়াকেও খুঁজে পাবে না। তাহলে কি করব সারস? তুমি এখানে থাকো, আমি গিয়ে বরং দেখে আসি মায়াকে পার্বতী কোথায় আটকে রেখেছে। কি বলো কি? তুমি একা যাবে ওখানে? যদি কোনো ক্ষতি হয়? চিন্তা করো না রাজপুত্র, আমার কিছুই হবে না। আমি একাই যাব, যে করেই হোক খোঁজ নিয়ে আসবো। কিন্তু তোমাকে একা ছাড়তে খুব ভয় করছে সারস। আমি তোমাদের কাউকে হারাতে চাই না। কিছু হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। আর তোমার মায়া এবং আমরা সবাই অক্ষত থাকবো, দেখে নিও। তাই যেন হয় সারস, তাই যেন হয়। মা গো, মা, আমি আর পারছি না মা। কি এই আওয়াজ, এই কণ্ঠ, এটা কোথা থেকে আসছে? এটা তো মায়ের আওয়াজ। ও মা, মা গো, আমি আর পারছি না মা, আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। আওয়াজটা তো ওদিক থেকেই আসছে। ওই তো, হ্যাঁ ওদিকেই তো, গিয়ে দেখি তো। মা গো, মা, আমি আর পারছি না মা। ওই তো, ওটা তো মায়া ওখানে। পার্বতী এখানে আটকে রেখেছে ওকে। হায় প্রভু, এই পার্বতী আর কি কি করবে মায়ার সাথে? রক্ষা করো প্রভু মায়াকে। কি রে, আমাকে অভিশাপ দিয়েছিলি তাই না? আমি ভেবেছি তোকে দাসী বানিয়ে অন্তত বাঁচিয়ে রাখবো, কিন্তু সেটার আর সুযোগ নেই। তোকে মরতে হবে এখন। আরে এই পার্বতী কি বলছে? আমাকে একটু ভালো করে শুনতে হবে, না হলে বুঝতে পারবো না কিছুই। আমাকে ছেড়ে দাও পার্বতী, কেন এরকম করছো আমার সাথে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুই আমার কি ক্ষতি করিসনি সেটা বল। তুই আমার সবচেয়ে বড় শত্রু, কতবার মারতে চাইলাম মরলি না। পার্বতী চুপ, চেঁচিয়ে লাভ হবে না, কেউ শুনবে না। আবার আমাকে অভিশাপ দিস? এবার বুঝবি মজা। তুই কিছুই করতে পারবি না, তুই একটা ডাইনি। তোর মনে মায়া দয়া ভালোবাসা কিছুই নেই, কেবল স্বার্থ আর হিংসা ছাড়া। ধুর, এসব দিয়ে কি হবে? আমার দরকার শক্তি, রূপ। তুই তো পাখি হয়ে গেছিস, তবুও তোকে মারতেই হবে, আর আমি হব সবচেয়ে রূপবতী। হাসিস না পার্বতী, রূপ নিয়ে এত অহংকার ভালো না। এই রূপ থাকবে না, থাকবে না। তাই তা কি হবে আমার তাহলে? তুই ধ্বংস হবি, তোর এই রূপ ধ্বংস হবে। যেদিন হবে সেদিন বুঝবি, সেদিন আয়নাতেও নিজেকে দেখতে ভয় পাবি। কি তোর এত বড় সাহস? সৈন্য, দ্রুত যা, এক হাঁড়ি গরম জল বসা। একে আজ গরম জলে চুবিয়ে মারবো। হ্যাঁ, যাও তবে। এবার দেখি কে তোকে বাঁচায়। তোকে আমি জীবন্ত গরম পানিতে চুবিয়ে মারবো। তোর এই কই মাছের প্রাণ দেখি আজ কি করে বাঁচে। কোনোভাবেই আজ বাঁচবি না। যদি এভাবে আমার মৃত্যু লেখা থাকে, এভাবেই মরবো। আর প্রভু আমাকে আগলে রাখলে তুই কেন, পৃথিবীর কোনো শক্তি আমায় মারতে পারবে না। সে ঘুরে বালি হোক, ঘুরে বালি, তবে তুই মনে রাখিস, তোর এই রূপের বড়াই একদিন শেষ হবে, ধ্বংস হবে, হবেই। বুঝেছি, তোকে আর বেশি সময় দেয়া যাবে না। তোর জিহ্বাটা থামাতে হবে চিরদিনের জন্য। এ তো মহা সর্বনাশ! শয়তানটা মায়াকে গরম পানিতে চুবিয়ে মারবে। আমাকে দ্রুত গিয়ে রাজপুত্রকে জানাতে হবে। রাজপুত্র, রাজপুত্র! এসেছো সারস? এসো এসো, এত দেরি করলে কেন? আমার অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। কি খবর জানলে তুমি? কোনো খোঁজ পেলে? মায়ার বড় বিপদ রাজপুত্র।
কি হয়েছে মায়ার? ওকে খুঁজে পেয়েছো? বলো সারস, বলো, তাড়াতাড়ি বলো। রাজপুত্র, ওই পার্বতী মায়াকে গরম পানিতে চুবিয়ে মারার পরিকল্পনা করছে। যে করেই হোক আমাদের ওকে বাঁচাতে হবে। কি? ওর এত বড় স্পর্ধা? আমি এক্ষুনি গিয়ে ওকে সায়স্তা করব। না না রাজপুত্র, তুমি যাবে না ওর কাছে, একদম যাবে না। এ কি কথা সারস? যাব না কেন? মায়া বিপদে আর আমি যাব না? না হলে যে মায়ের ক্ষতি হয়ে যাবে। তুমি এখন ওর কাছে গেলে ওর সৈন্যদের হাতে আটকা পড়বে। মায়াকে পরে তুমি কিছুতেই বাঁচাতে পারবে না। তাহলে আমরা এখন কি করব? কি করে মায়াকে রক্ষা করব? উত্তেজিত হলে চলবে না রাজপুত্র, আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। বুদ্ধি খাটিয়ে? কি বুদ্ধি? আমার তো কোনো বুদ্ধি আসছে না। হ্যাঁ দাঁড়াও, বলছি। এত ভেঙে পড়ো না, আমাদের লড়তে হবে। শোনো, গ্রামের খ্যাত একটা মেয়ে মায়া, সেও কিনা আমাকে অভিশাপ দেয় আমার রূপ নষ্ট হয়ে যাবে। আমি কখনো এটা হতে দেব না। প্রয়োজনে সবাইকে খুন করব। দেখেছো, ওই পার্বতী তার রূপ নিয়ে কত অহংকার করে। এই অহংকারের কারণেই মায়া আজ এত কষ্ট পাচ্ছে শয়তানটার থেকে। চিন্তা করো না, একদিন এই অহংকার মাটিতে মিশে ধুলি হয়ে যাবে। তাই হোক শয়তানটার সাথে। মহারানী, মহারানী। কি পানি গরম করা হয়েছে শূন্য? জি মহারানী, পানি গরম হয়েছে, আসুন। চলো, আর দেরি না। রাজপুত্র, ওই তো ওরা চলে যাচ্ছে। কিছু একটা করতে হবে, না হলে মায়াকে বাঁচাতে পারবো না। ইরে মায়া, এই তবে তোর শেষ পরিণতি ছিল নাকি? তুই মরতে মরতে বেঁচে ফিরে এলি প্রতিশোধ নিবি বলে, অথচ সেটা নেয়াই হলো না। সেটা সময় বলে দেবে, তুই নিজের চিন্তা কর। সময়? সময় যে শেষ, তুই এখনো সময়ের আশায় বসে আছিস, মূর্খ। দেখ, একটু পরেই তুই গরম তেলে ডুবে মরবি। নিচে তাকিয়ে দেখ। হ্যাঁ, আমি সময়ের আশায় আছি। প্রভুর ইশারা ছাড়া কিচ্ছু হয় না, এবারও হবে না। আমার প্রভু ঠিক আমাকে বাঁচাবেন কোনো না কোনো উপায়ে। তাই এত আস্থা তোর? শোনো, দ্রুত ওর দড়িটা কাটো, গরম পানিতে চুবে মরুকো। ওর বকবকানি আমার কান আর হজম করতে পারছে না। রাজপুত্র, দ্রুত এখান থেকে চলো, মায়াকে বাঁচাতে পেরেছি। দাঁড়া তোরা, কিছুতেই মায়াকে নিয়ে যেতে পারিস না। ওকে আজ আমি পানিতে চুবিয়ে মারবো, দাঁড়া। পড়ে গেলাম, বাঁচাও, কে আছো, বাঁচাও, মরে গেলাম রে। না, এ কিছুতেই হতে পারে না। আমার চেহারা, আমার রূপ, না না, এ হতে পারে না। মায়া, তোর জন্য আমার এ দশা হলো। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোকে।